বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি রেজ্জো কালাবেরিয়া কাতানজারু ইতালি থেকে ভিডিওটা করতেছি। আমি আপনাদের মাঝে আজকে একটা অসাধারণ মাছের রেসিপি শেয়ার করতেছি। দেখেন, আজকে আমি বাজার থেকে 1 কেজি একটা মাছ কিনে আনছি। এটা পার্সোনালিভাবে আর কি আমি খাওয়ার জন্য। তো মাছ খেতে মন ছিল, হঠাৎ করে ইচ্ছে হলো, এই জন্য অনেকগুলো মাছের রেসিপিটা আপনাদের কাছে আমি শেয়ার করি। কারণ এর আগে আমি এরকম মাছ খেয়েছি, আমার কাছে অসাধারণ লাগছে, এই জন্য আমি আজকে আপনাদের মাঝে রেসিপিটা শেয়ার করতেছি। তো প্রথমে এই মাছটা বাজার থেকে কিনে আনার সময় ভিডিও করতাম, যাই হোক ভিডিও করার আমার মনে ছিল না। আর তারপরে যখন আমি মাছটা কাজ করতেছিলাম তখন আমি কাজের ফাঁকে ভিডিও করতে পারি নাই। তো এই জন্য মাঝখান থেকে আমি ভিডিও করতেছি ও রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। প্রথমে মাছটাকে আমি কাটার পরে ভালোভাবে পরিষ্কার করছি, পরিষ্কার করে হালকা ভাজা দিয়ে নিতেছি। ভাজা দিয়ে নেওয়ার পরে প্রথমে একটা পাত্রে তেল গরম দিছি। তেলটা গরম হওয়ার পর রসুন কুচি কুচি করে আমি রসুনটা দিয়েছি। কারণ পেঁয়াজের সাথে রসুন দিলে দেখা যাচ্ছে কি পেঁয়াজের পানিটার কারণে রসুনটা ভাজা ভাজা হয় না। তো এই জন্য প্রথমে রসুনটাকে আমি বাদামি কালার করে নিচ্ছি ভেজে, তারপরে আমি পেঁয়াজ কুচি ও মরিচ দিছি। মরিচটার পেস্টটা ভালোভাবে ভাজা হওয়ার পরে এখানে আমি আলাদা কিছু মশলা আছে সেগুলো দেব। সেটা হইতেছে আপনার আদা রসুন ব্লেন্ডার করা, ও তার সাথে আমি 4টা টমেটো ব্লেন্ডার করে নিচ্ছি। যে আমার পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, এখন আমি আদা রসুন ও টমেটোর যে ব্লেন্ডারটা আছে সেটা আমি এর মাঝে দিব। এর মাঝে দেওয়ার পরে এগুলো আবার যখন ভাজা ভাজা হবে, মানে পানিটা শুকিয়ে যাবে, তখন এগুলোর মাঝে আমি আবার মশলা দিব। আপনার ভিডিওটার সাথে থাকেন ও রেসিপিটা দেখেন। আপনারা যদি বাসায় ট্রাই করেন অবশ্যই আপনাদের কাছে অসাধারণ লাগবে। আমার এই আদা রসুন আর টমেটোর যে মশলাটা আছে, এটা ভাজা ভাজা হওয়ার পর আমি যেই মশলাগুলো দিব সেগুলো আমি আপনাদেরকে অগ্রিম দেখাচ্ছি, কারণ আমি পরবর্তীতে ভিডিও করতে পারবো না। এখানে হলুদ, ধনিয়া ও জিরা আছে। আমি হলুদ দিব 1 চামচ, ধনিয়া দিব 1.5 চামচ, আর জিরার গুঁড়ো দিব 1 চামচ। এখানে এই মশলাই আছে, এর আপাতত আর কোনো মশলা নাই, এগুলা দিব। আগে আমার এই যে টমেটোর আদা রসুনের যে মশলাটা, এটা একদম ভাজা ভাজা হওয়ার পরে আমি এই মশলাগুলো দিব। আমি অনেকটা সময় নিয়ে আদা রসুনগুলা ভালোভাবে ভাজা ভাজা করার পরে এখন আমি এর মাঝে মশলাগুলো দিব। 1 চামচ হলুদ দিয়েছি, 1 চামচ জিরা দিয়েছি ও 1.5 চামচ ধনিয়া দিয়েছি। যাই হোক, এগুলোকে আমি আবার 8-10 মিনিট ভাজা ভাজা করব, ভালোভাবে কষাবো। আপনি 8-10 মিনিটের বেশি সময় নিয়ে কষাবো। যাই হোক, আপনি 8-10 মিনিট কষালে হবে, এর চেয়ে বেশিও কষাতে পারেন, যত বেশি কষাবেন তত বেশি ভালো লাগবে। অনেকক্ষণ ভাজা ভাজা করার পর আমি আবার একটু পানি দিতেছি। পানি দিয়ে আবার এগুলোকে শুকাবো, আবার একটু পানি দিব, আবার ভালোভাবে ভাজা ভাজা করব। আমি মশলাটাকে অনেক সময় নিয়ে ভালোভাবে কষানোর পরে ভাজা ভাজা করার পর এখন আমি মাছটাকে ছেড়ে দেব। মাছটাকে দিয়ে দিচ্ছি। যেহেতু মাছটা অনেক বড় বড় হওয়ার কারণে দেখা গেছে ভালোভাবে নাড়াচাড়া করা যাবে না, নাড়াচাড়া করলে অবশ্যই মাছটা আনাম থাকবে না। আর যেহেতু শখ হয়েছে মাছটা আনাম খাওয়ার, এই জন্য আমি অনেক চেষ্টা করতেছি মাছটাকে আনাম রাখার। তো এই জন্য কষানোর যে মশলাগুলো আছে মশলাগুলোর ভিতরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দেবো। যতটুকু পরিমাণ পানি দরকার মাছটা ভালোভাবে রান্না হইতে, আমি ঠিক ততটুকু পরিমাণ পানি একবারই দিয়ে দেবো, যাতে করে পরবর্তীতে আর কাঁচা পানি দেওয়া না লাগে। কষানো মশলার ভিতরে মাছটা দেওয়ার পরে আমি পানি দিয়ে দিলাম। আর মাছটা যদি আমি একবারে তলিয়ে দিতে চাই পানি দিয়ে, তাহলে দেখা গেছে কি পানি অনেক বেশি হয়ে যাবে। এই জন্য আমি চামচ দিয়েই মাছটার উপর থেকে পানি দিয়ে দিতেছি। আবার মাছটা কিছুক্ষণ পরে আমি উলট পালট করে দিব। যাই হোক, সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এখন আমার হাতে অনেক কাজ থাকবে, কাজ থাকার কারণে আমি ভিডিওটা করতে পারবো না। যাই হোক, আমি আপনাদেরকে বিস্তারিত বলে দিলাম ও দেখিয়ে দিলাম। এখন আমি মাছটাকে ঢেকে দিব কিছুক্ষণ সময়ের জন্য। আবার কিছুক্ষণ সময় পরে আবার উঠিয়ে দেখব, মাছটা উলট পালট করে দিব। যাই হোক, ভিডিওটার সাথে থাকেন, দেখতে থাকুন লাস্ট পর্যন্ত।
15-20 মিনিট ভালোভাবে রান্না করার পরে এই যে আমাদের মাছ, যাই হোক এখানে কালারটা বোঝা যেতেছে না লাইটের কারণে, আমি একটা প্লেটে রাখার পরে আমি আপনাদেরকে অবশ্যই কালারটা দেখাতেছি। আর যেহেতু মাছটা 1 কেজি ওজন, 1 কেজি ওজনের এত বড় কোনো প্লেট নাই, প্লেট না থাকার কারণে আমি আমাদের যে ঢাকনা আছে ঢাকনাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ঢাকনাটারে একটা প্লেট হিসেবে ব্যবহার করতেছি। এখন আপনারা দেখতে থাকেন ঢাকনাটার ভিতরে রাখার পরে মাছটা কি অসাধারণ দেখা যায়। আর মাছটা অবশ্যই অনেক সুস্বাদু হবে। মাছটা আমি একদম শুকনো করছি, যেহেতু আমরা এই মাছটাকে কোনো ভাতের সাথে খাবো না, এভাবে খাবো, শুকনো খাবো মাছের সাথে। শুধু এই যে শসা সালাদ, এই সালাদ দিয়ে মাছটাকে এখন আমরা খাবো। অবশ্যই আপনারা যারা এই বাসায় ট্রাই করবেন, খাওয়ার পরে স্বাদটা কেমন হয়েছে বা স্বাদ কেমন উপভোগ করবেন সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।